আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 5 ইসরায়েলি সেনা নিহত। সর্বশেষ থাকছে ইরানের সমরাস্ত্র ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আইআরজিসির উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 5 ইসরায়েলি সেনা নিহত। উত্তর গাজা বেইত হানুনে রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 5 ইসরায়েলি সৈন্য নিহত এবং 14 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। খবর দ্য টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে সোমবার 7 জুলাই রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলা 5 ইসরায়েলি সৈন্য নিহত এবং 14 জন আহত হয়েছেন। নিহত 2 সৈন্যের নাম প্রকাশ করা হয়েছে, বাকিদের নাম পরে জানানো হবে। 2 জন সেনা হলেন স্টাফ সার্জেন্ট মেয়ার সিমন আমার ও সার্জেন্ট মোসে নিসিম ফ্রেস, দুজনই জেরুজালেমের বাসিন্দা। তারা দুজনই কফির ব্রিগেডের নেতাজাহ ইহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। অন্য সৈন্যদের নাম পরে প্রকাশ করবে আইডিএফ। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে সোমবার রাতে 10টার কিছু পর বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যদের রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন। সৈন্যরা হেঁটে অভিযান করছিলেন, কোনো গাড়িতে ছিলেন না। হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকার গোলাগুলির ঘটনাও ঘটে। 14 জন আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। সামরিক বাহিনী জানিয়েছে সৈন্যদের অভিযানের আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়, কিন্তু তারপরও পাল্টা হামলার শিকার হতে হলো। নেতজা ইহুদা সৈন্যরা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করেন। বেত হানুনে 646তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে একটি আক্রমণে অংশ নিচ্ছেন তারা। এই অভিযানের লক্ষ্য হলো এলাকায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা। ইরানের সমরাস্ত্র ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আইআরজিসির উপদেষ্টা। ইরানের অস্ত্র ভান্ডারের সবথেকে কার্যকর ও ভয়ঙ্কর অস্ত্র ধরা হয় দেশটির বিশাল মিসাইল ভান্ডারকে। তবে এই ভান্ডার কতগুলো ক্ষেপণাস্ত্র আছে সে বিষয়ে কারো কাছে কোনো তথ্য নেই। যদিও সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করছেন ইরানের কাছে সব মিলিয়ে 2 থেকে 2.5 হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে 12 দিনের সংঘাতের পর ধারণা হুমকির বিবেচনায় এই সংখ্যা আগামী কয়েক বছরে বাড়াতে পারে কয়েক গুণ। ইরান কখনোই সরাসরি জানায়নি তাদের কাছে কতগুলো মিসাইল মজুত রয়েছে। তবে এবার ইরানের সমরাস্ত্র সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে খোদ দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে ভূগর্ভস্থ গোদাম, ক্ষেপণাস্ত্র শহর ও স্থাপনাগুলো এত বিশাল যে আমরা এখনও আমাদের দেশের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এবং আমাদের দেশের কার্যকর ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারিনি। তিনি আরও বলেন, যদি ইহুদি শত্রু যুদ্ধ চালিয়ে যেতে আমাদের দেশের আক্রমণ করতে চায় তবে সেটি একটি দর্শনীয় দিন হবে, কারণ তখন আমাদের সেনাবাহিনী, আইআরজিসি, স্থল ও বিমান বাহিনী তাদের সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে।